কিন্তু বাবা প্রভু যে কথা দিলেন আমি যাব, কিন্তু কথা দিয়ে প্রভু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কেন? এই কলিযুগে প্রভু নাম ধরেছে পতিত পাবন, কিন্তু বাবা গো এই জগতে আমরা কেউ কি পতিত হতে চাই? জগতে কেউ কি কাঙ্গাল হতে চায়? কেউ কি ছোট হতে চায়? না, কিন্তু প্রভু নাম ধরেছে পতিত পাবন। পতিতে না হলেও তো যাওয়াও যাবে না। বড় ভাবনার মধ্য পড়ে গেলেন। ভাবনা করতে করতে প্রভুর মনে পড়ে গেলেন গৌর পূর্ণিমার কথা, যাকে বাবা দোল পূর্ণিমা বলা হয়। এটা হলো গৌরের আবির্ভাব তিথি। এই তিথিতে কেন আসলে? অনেক তো পূর্ণিমাই ছিল না বাবা, কিন্তু এই দোল পূর্ণিমার তিথিতে প্রভু কেন আসলে? কারণ এই দিনে বিশেষ করে যারা ভারত বৃন্দাবন নবদ্বীপ গিয়েছেন তারা জানেন, ভারতের মধ্যে এই দিনে রঙের খেলা হয়, যাকে বা হোলি খেলা বলা হয়। আর এই দিনে যে যাকে যত খুশি ইচ্ছা মতো রঙে রাঙিয়ে দিতে পারে, এতে কোনো বাধা নিষেধ নেই। হরিবল হরিবল। আর সেই দিন কেউ কিন্তু দামি বস্ত্র পরিধান করে না। কেন? যদি বাবা অনেক মূল্যবান দামি বস্ত্র পরে রাস্তায় বের হওয়া যায়, পথে যার সঙ্গে দেখা হবে সে তো রঙে রাঙিয়ে দিবে, এত মূল্যবান বস্ত্রটি নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রভু মনে মনে ভাবনা করলেন ওই রঙের ভয়েই হোক আর যে কারণেই হোক, এই জাগতিক জগৎ সেই দিন কাঙ্গাল সাজে। কোন বস্ত্র পরিধান করে? যেসব পুরনো হয়েছে, নষ্ট হয়েছে, পরে না পরলেও চলবে, এই ধরনের বস্ত্র পরিধান করে। আর প্রভু মনে মনে ভাবনা করলেন এই সুবর্ণ সুযোগ আজ গৌর হরি এই দোল পূর্ণিমার তিথিতে এই জগৎ জীবের মাঝে উদয় হলেন। নিতাই হরি 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 তাই চাঁদের মতো এই কলিজীবের ভাগ্য আকাশে উদয় হয়। এই জগতে কি জগতে চাঁদের উদয় হয় কখন? যখন সূর্যোদয় পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত অস্তা চলে চলে যায় রাতের বেলা। কিন্তু আজ কলিজীবের ভাগ্য আকাশে আজকে দিনের বেলায় যেন চাঁদের উদয় হয়েছে। আমার গৌর চাঁদ জীবের আর অন্ধকার নাশ করবেন বলে আজ গৌর চাঁদের উদয় হয়েছে। তাই বললেন আজও কেন গোরা চাঁদে বিরস বয়া, আজ কি ভাব পড়িল মনে সজল নয়া। আজকে গৌরের অন্তরে যে কোনো ভাবের উদয় হয়েছে তা তো বলা যায় না। আজকে গৌরের বদনে কেন বিরস? আজকে তার অন্তরে কোন ভাজন ভাবনার ঘরে বসে ভাবনা করছে। আর গৌরের মাধুর্যময় মদন দর্শন করে বৈষ্ণব পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন গৌরের মূরতি যেন সেনা ওরে ওরে ধরণী
ঢলিয়া পরে আজ বাড়াইতে পারে ঢলিয়া আরে ঢলিয়া পরে বাড়াইতে অলসী অবশ্যই অঙ্গ দেখবেন বাবা এই জগতে কি জগতে যদি কোনো জীব রাত্রি জাগরণ করে কেহ যদি নিশির সেজামে ঘুম থেকে জেগে ওঠে অনেক রাত্রিতে শয়নে গিয়ে আবার অনেক ভোরবেলা যদি জেগে ওঠে তার নয়নে যেন লাল বর্ণ রক্তিম আভা আর দেহটাও যেন টলমল করে। হ্যাঁ আজকে গৌর হরি অলসী ও বসয়ঙ্গ ধরনে না যায় ঢুলিয়া ঢুলিয়া পরে বাড়াইতে পায়। আজকে গৌরের যেন কোনো কিছুই ভালো লাগছে না, দেহটা যেন অলস অবশ হয়েছে। তাই বলছে কত শোধা যেন ভাবিত কিছুই বুঝিতে না রে ও তোর ভাব তো কিছুই বুঝিতে না রে গরারে ভাবিত কিছুই বুঝিতে না রে গরার ভাব তো কিছুই বুঝিতে না রে আমাদের ভাব ভাবনিধি গৌর হরি ভক্ত কিছুই বুঝিতে না রে ওরে ভাবে ভাবিনিধি আর গৌরের ভাব ও তার ভাব তো কিছুই আরে বুঝিতে না রে আমাদের ওরে গৌর হরি ওরে মনে বা ভাবে বিভোর হলো ভাবনিধি গৌরের ভাব বিভোর হলো ওরে ভাবনিধি গৌরের ভাব গৌরের ভাব তো কিছুই বুঝিতে না মহাজন বললেন গৌরের ভাব বোঝা যাচ্ছে না কেন? আজকে যে কোনো ভাবে হয় আজ বলা যায় না। আজকে গৌর হরি কত সুধা পড়ি কই সুচাদ বয়ানে, কিন্তু যে বদনে কত সুধা কত চন্দ্র হাস্যকর উজ্জ্বল, আর সেই বদনে কেন মলিনতার ছাপ? তাই বলছেন গৌরের ভাব তো বোঝা যাচ্ছে না। তাই বাসুদেব ঘোষ বললেন বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে, বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে, বাসুদেব
ঘোষে কহে তোরা কেন কাঁদে বাসুদেব ঘোষ কহে গৌরা কেন কাঁদে না জানি ঠেকেছেন গোরা কারো প্রেম ফাঁদে নজনে ঠেকেছে গৌরা কারো প্রেম ফাঁদে না জানি ঠেকেছেন গোরা কারো প্রেম ফাঁদে তাই বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে না জানি ঠেকেছেন গোরা কারো প্রেম ফাঁদে বাচ্চা কলবতর ভাষ্য কৃপা সিদ্ধ ভয়ে বচ পতিতানং পাপনাঘ্য বৈষ্ণবে ভৈ নগন বৈষ্ণবে হো নাম জয় নিতাই। যাই হোক, এতক্ষণ শ্রীরাম নবদ্বীপ ধাম গৌরলীলা স্মরণ